আসসালামু আলাইকুম। আজকে বলবো আমরা নোয়াখালী সম্পর্কে কিছু তথ্য। নোয়াখালী যা বাংলাদেশের 64টি জেলার মধ্যে একটি অন্যতম জেলা। নোয়াখালী বাংলাদেশের পূর্ব দক্ষিণ অঞ্চলে চট্টগ্রাম বিভাগের অবিন্যস্ত একটি ঐতিহাসিক জেলা। নোয়াখালীর পূর্ব নাম ভুলুয়া। সো এই ভুলুয়া নাম থেকে কিভাবে আমাদের নোয়াখালী নামে পরিচিত হলো, চলুন সেটা জেনে নেওয়া যাক। ভারতের ত্রিপুরা অঞ্চলে প্রচুর পরিমাণে পানি বেড়ে এই অঞ্চলে প্রচুর পরিমাণে প্লাবিত হতো। আর এই প্লাবন থেকে রক্ষা পাওয়ার জন্য খাল খননের প্রয়োজনীয়তা অনুভব করে তৎকালীন সরকার। 1660 সালের দিকে সর্বপ্রথম একটি বড় খাল খনন করা হয়, আর যেটিকে নোয়াখালীর ভাষায় নয়া খাল বলতো। আর মূলত এই নয়া খাল থেকে নোয়াখালী নামটা আসে। নোয়াখালীর প্রধান শহর হচ্ছে মাইজদী। বর্তমান নোয়াখালীতে 9টি উপজেলা, 8টি পৌরসভা এবং 93টি ইউনিয়ন নিয়েই গঠিত এই নোয়াখালী। নোয়াখালী জেলার আয়তন 4202.70 বর্গ কিলোমিটার। সংগ্রাম ও সাহসের দিক দিয়ে নোয়াখালী জেলার মানুষের ভরপুর। সো এবার আমরা জেনে নেব নোয়াখালীর সেরা ঘোরার জায়গাগুলো। আপনি যদি নোয়াখালী আসেন তাহলে আপনাকে এই ঘোরার জায়গাগুলোতে যেতেই হবে ভাই, আর নয় নোয়াখালীর মজাটাই আপনি বুঝবেন না। নোয়াখালীর ঘোরার জায়গাগুলোর মধ্যে ফার্স্টলি আমরা রেখেছি নিজুম দ্বীপ, যেটি নোয়াখালীর নাম কামের দিকে ভাই অনেক গুণ এগিয়ে দিয়েছে। দ্বিতীয়ত আছে মুসাপুর সি বিচ, যেটি অত্যন্ত আকর্ষণীয় একটি জায়গা পর্যটকের জন্য। আর এই মুসাপুর সম্পর্কে কি বলবো ভাই, এই মুসাপুর সম্পর্কে তো আপনারা সবাই জানেন, আর যারা যারা জানেন না তারা তাড়াতাড়ি নোয়াখালী চলে আসুন। নোয়াখালী এসে মুসাপুর ঘুরে যান, তারপরে বুঝবেন এই মুসাপুর কি জিনিস। তৃতীয়ত আমরা রেখেছি ডিমওয়াল পার্ক, যেটি নোয়াখালীতে একটি বিখ্যাত পার্ক। এই ডিমওয়াল পার্কও কিন্তু নোয়াখালীর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করেছে। আর চতুর্থত রেখেছি বজরা শাহে মসজিদ, যেটি নোয়াখালীর অত্যন্ত প্রাচীন একটি মসজিদ। আরো গান্ধী আশ্রম সহ আরো অনেক ঘোরার জায়গা আছে নোয়াখালীতে। সো এই ভিডিওটা আর বেশি বড় করব না, চলেন এখানে আমরা শেষ করে দিই। তো দেখা হইতাছে পরের একটি ভিডিও নিয়ে, আরো ইন্টারেস্টিং একটি ভিডিও নিয়ে। এরপরে কি বিষয়ে ভিডিও করব তা আপনারা কিন্তু কমেন্টে বলে যাবেন। আর গাইস তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, ভিডিওতে লাইক করে দিন, কারণ একটি ভিডিও বানানোর জন্য আমাদেরকে অনেক পরিশ্রম করতে হয়, যা শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটরে বুঝে। সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর প্রায় 2.5 মাস পর ভিডিও নিয়ে আসলাম, তাই অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।